একটা খেতে গিয়ে 10টা খাওয়ার আফসোস থাকবে সারা জীবন। আজকে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করছি, যে নাস্তা খেলে 7 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। তো চলেন দেখি মজার এই নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়ামটা একটু ভালো করে দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে নাস্তাটা ঠিক ততটাই সুন্দর হবে। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করেও তৈরি করব না, আবার অনেক বেশি নরমও না। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছে, ডোটা এখন 2 থেকে 3 মিনিট মতো মথে নিব। ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 5টা মতো লেচি হয়েছে। ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট মতো। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলেই কিন্তু ঝটপট এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ডিম ফেটিয়ে নিয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো তেল। খুন্তি দিয়ে তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নেব। ডিম রান্না হয়ে গেছে। উঠিয়ে নেব। এদিকে আরেকটা প্লেট নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দেব 1 চামচ ভর্তি করে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, আমরা ডিম ভেজে নেওয়ার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ মতো চাট মশলা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও একটু মেখে নিব। পেঁয়াজ কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার ভিতরে পুর একদম তৈরি। একবার এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাটির স্বাদ সত্যিই কিন্তু মুখে লেগে থাকার মতো। সাইডে রেখে দিচ্ছি। এইদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, রুটি বেলে নিব।
একটু মোটা করেই রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে উঠিয়ে উঠে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে বাটির মতো তৈরি করে মুখটা বন্ধ করে দিয়েছি। মুখটা একটু হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নেব। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে বেলে নিতে পারেন। আমি হাত দিয়েই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো তেল। তেল হালকা গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। দেখেন নাস্তাগুলো ফুলে উঠতে শুরু করেছে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে ভেজে নেব। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, একেবারে ফুলকো ফুলকো। উল্টে পাল্টিয়ে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু উপরটা মুচমুচে হবে। খুব সুন্দর কালার চলে এসেছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। একেবারে ফুলকো ফুলকো, ভিতরে ডিমের পুরে ভরা। ভেঙে শেয়ার করছি। হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো আমার আজকের ডিম আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর উপরটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।